হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের এই বিশেষ আয়োজনে। এমকে প্রেজেন্ট এই অনুষ্ঠানের আমরা নাম দিয়েছি বিশ্বকাপে বিশ্বকাপে। এক্স্যাক্টলি এই মুহূর্তে সারা বিশ্ব বিশ্বকাপ জ্বর অর্থাৎ ফুটবল ওয়ার্ল্ড কাপ জ্বরে আক্রান্ত এবং সবাই যার যার টিমকে সাপোর্ট করছে। আমরাও আজকে আলোচনা করব বাংলাদেশের সব থেকে জনপ্রিয় দুইটা দল ব্রাজিল এবং আর্জেন্টিনা, তাদের খেলার কিছু কৌশলগত বিষয় কিংবা তাদের এই বিশ্বকাপে কার কতটুকু সম্ভাবনা আছে সেটা নিয়ে। কারণ ইতিমধ্যে আমরা ব্রাজিলের ম্যাচটি দেখে ফেলেছি, আর আজকে রাতে অর্থাৎ আগামীকাল ভোরবেলায় আমরা আর্জেন্টিনার এই বিশ্বকাপের প্রথম ম্যাচটিও দেখে ফেলবো। সো এই মুহূর্তে আমার সাথে উপস্থিত আছে আমার বাম পাশে আর্জেন্টিনার সমর্থক মোহাম্মদ শাইহানুজ্জামান। এবং আমার হাতের ডান পাশে উপস্থিত আছে মোহাম্মদ মেহেদি হাসান। যিনি কিনা ব্রাজিল সমর্থক। ওকে, তাহলে আমরা ব্রাজিলের প্রথম ম্যাচে যে পারফরমেন্স ছিল সেই পারফরমেন্স নিয়ে ব্রাজিল সমর্থকের কাছে শোনার আগে চলুন আমরা ব্রাজিলের চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা সমর্থকের কাছ থেকে শুনি তার কাছে ম্যাচটি কেমন লেগেছে। আমি একজন আর্জেন্টিনার ডাইহার্ট ফ্যান হওয়ার পরেও ব্রাজিলকেও ভালো লাগে। ব্রাজিলের খেলা সবসময় দেখা হয়। সেই হিসাবে সেই এক্সপেকটেশন থেকেই আসলে ওই দিন ভোর প্রথম দিন একদম মানে এই খেলাটা দিয়েই খেলা দেখা মূলত শুরু বিশ্বকাপের। ব্রাজিলের খেলা ছিল ভোর 4টার সময়। এই সময় যখন উঠলাম তখন একটা অন্যরকম অনুভূতিও কাজ করতেছিল। মূলত উঠছিলাম ব্রাজিলের হারটা দেখার জন্য, কিন্তু আসলে ব্রাজিলের খেলাটা দেখে মনে হচ্ছিল যে এখানে হচ্ছে মূলত আমরা সবসময় নেইমারকে এক্সপেক্ট করি। নেইমার ছিল বেঞ্চে বসা, তারপরেও ভালো লাগতেছিল নেইমারকে দেখে। যদিও আমাদের আর্জেন্টিনার বেশিরভাগ সমর্থক নেইমারকে পছন্দ করে না, তারপর আমার ব্যক্তিগতভাবে নেইমারকে ভালো লাগে। এবং এছাড়াও ব্রাজিলের গোলকিপার অ্যালিসন খুবই হচ্ছে ভালো গোল কিপ করছিল ওই দিন। তারপরেও কিছু ভুল ছিল ব্রাজিলের। আমার কাছে মনে হয়েছে ব্যক্তিগতভাবে যেগুলা যে আহ, ভুল থাকার পরেও ব্রাজিলকে মনে হয়েছে যে একটা ভালো টিম, তবে আরও ভালো করতে হবে। যদি হেক্সা মিশন তারা কমপ্লিট করতে চায় তাদের খেলাকে আরও উন্নত করতে হবে। না হলে যেই তাদের যে প্রতিদ্বন্দ্বী যে টিমগুলো আসছে সবাইকে ছাড়িয়ে যাচ্ছে প্রতিদিনকার ম্যাচে। এক্স্যাক্টলি ইভেন গত রাতের যে ম্যাচগুলো 4টা ম্যাচে কিন্তু ড্র। ইভেন বিগ টিম স্পেনও কিন্তু ড্রর ভিতর থেকে বেরোতে পারেনি। তার মানে বোঝা যাচ্ছে যে এবারের কম্পিটিশনটা প্রত্যেকটা টিমের জন্য একটা টাফ কম্পিটিশন হচ্ছে, সে যত বড় ফেভারিট টিমই হোক না কেন। হ্যাঁ, এটা অবশ্যই অবশ্যই এটা কেপ ভার্দের মতো একটা আফ্রিকান একটা থার্ড কান্ট্রি হয়ে মানে এত সুন্দর কালকে খেলছে, মানে এটা খুবই মানে প্রশংসার দাবি রাখে। সেই দিক থেকে ব্রাজিলকে মনে করি আরো খেলা উন্নত করতে হবে। এবং আগামীকাল ভোরবেলায় আর্জেন্টিনার খেলা দেখলেও বোঝা যাবে যে আর্জেন্টিনার আসলে কতটুকু কি হ্যাঁ, প্রথম প্রথম ম্যাচ হিসেবে আসলে প্রত্যেকটা দলই কিন্তু যথেষ্ট নার্ভাস থাকে আমার কাছে যেটা মনে হয়। কারণ বিশ্বকাপ একটা বিশাল একটা আসর, 4 বছর মানুষ অপেক্ষা করে। দেশের প্রতিটা মানুষ যারা বিশেষ করে ব্রাজিল বা আর্জেন্টিনার মতো যাদের, বা স্পেন, জার্মানি, ফ্রান্স, যারা ওয়ার্ল্ড কাপ জেতার মতো টিম করে প্রতিবার বা জেতার মতো দল, তাদের প্রত্যেকটা মানুষ কিন্তু চায় যে এবার তাদের দেশ এই বিশ্বকাপটা আসুক। সো এই যে প্রেশারটা, কোটি কোটি মানুষের প্রেশার, এই প্লেয়াররা অবশ্যই সেটা তাদের মাথার ভিতরে কাজ করে। এবং এই কারণে আমার মনে হয় প্রথম ম্যাচটা সব বড় দলগুলোর জন্যই নিশ্চয়ই মনে থাকবে। গত বছর কিন্তু আর্জেন্টিনার প্রথম ম্যাচে হেরেই বসেছিল সৌদি আরবের কাছে। সো প্রথম ম্যাচটা আমার মনে হয় প্রত্যেকটা বড় দলেরই কিছু না কিছু চাপে থাকে এবং তার প্রভাব তাদের খেলায় পাওয়া যায়। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে আর্জেন্টিনার সমর্থকের কাছ থেকে শুনলাম। এবার আমরা একটু দেখি ব্রাজিলের সমর্থকের কাছে। আমি একটু ইন জেনারেল এই খেলা নিয়ে প্রশ্ন না করলেও ইন জেনারেল তার কাছে একটু জানতে চাই যে এবারের ওয়ার্ল্ড কাপে ব্রাজিলের কাছে তার প্রত্যাশা কি। ব্রাজিলের কাছে প্রত্যেকবার যেভাবে প্রত্যাশা থাকে এবারও সেরকম প্রত্যাশা যে আমরা হেক্সা পূরণ করব বা হেক্সা মিশন ষষ্ঠ বিশ্বকাপ আনতে পারবো। হ্যাঁ, হেক্সা কিন্তু আসলে হেক্সা বিশ্বকাপ মানে ষষ্ঠ বিশ্বকাপ জেতার জন্য কিন্তু আমরা মানে আমরা বলতে আসলে আমি নিজেও যেহেতু ব্রাজিল সাপোর্টার, কারণ আমরা বেরিয়ে যাচ্ছে, যদি আমি আজকে সঞ্চালকের ভূমিকায় আছি, বাট তারপরেও আমি ব্রাজিল সাপোর্ট করি, এটা অনেকেই জানে। সো এটা লুকানোর কিছু নাই। সো ব্রাজিলের আসলে ষষ্ঠ বিশ্বকাপ জেতার যে বিষয়টা, এটা কিন্তু প্রায় 24 বছর ধরেই আসলে আমরা অপেক্ষা করছি। তো এর আগে ঠিক 70 সালের পরে 24 বছর অপেক্ষা করে 94-এ কিন্তু ব্রাজিল ফোর্থ যে ওয়ার্ল্ড কাপটা সেটা পায়।
আর তারপরে গিয়ে আবার 8 বছর পরে 2002 সালে। সো এবার কিন্তু আবার 24 বছর। আর্জেন্টাইন সমর্থকরা বা অন্য কোনো দেশের সমর্থকরা বলতে চায় যে আমরা তো নিজের চোখে বিশ্বকাপ দেখিনি, কিন্তু আমি 2002 সালে দেখেছি, তখন না, মোটামুটি আমরা- ভালোই বড় ছিলাম। হ্যাঁ, আমরা মোটামুটি যারা 90s কিডস যাদেরকে বলি আর কি, 90 থেকে 2000 সালের মধ্যে হ্যাঁ, যাদের জন্ম, তারা কিন্তু আসলে 2002 এর ওয়ার্ল্ড কাপটা দেখছি। কেউ হয়তো মনে রাখতে পারছে, কেউ মনে রাখতে পারে নাই। সেখান থেকেই ব্রাজিলের মধ্যে ভালো লাগা শুরু, ওইখান থেকেই 2002 সালে রিভালদো, কাকা, রোনালদো, রোনালদিনহো। তো তো সেরকম একটা টিম কি এবার মনে হয় সেরকম কাছাকাছিও কিছু? এরকম মোটামুটি মনে হচ্ছে, যদিও নেইমার ইনজুর্ড, এখন পুরো বিশ্বকাপ খেলতে পারবে কিনা দেখা যাক। আর রাফিনহা, ভিনিসিয়াস জুনিয়র, তারপরে আরো যারা আছে তারা মোটামুটি ভালো। এখন দেখা যাক ভবিষ্যতে কি হয়, সামনে কি হয়। আর কোচ তো বলেই দিয়েছে যে প্রথম ম্যাচ যেটা একটু টাফ, সেই হিসেবে আশাবাদী হতেই পারি যে সামনের ম্যাচগুলো অনেক ভালো হবে। সামনে মিশরের সাথে ম্যাচ আছে। এক্স্যাক্টলি, আসলে ব্রাজিলের ক্ষেত্রে যেটা হয়, ব্রাজিল প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপে কিন্তু সে বিভিন্ন বিভিন্ন দেশের যে ক্লাবগুলো আছে, টপ ক্লাবগুলোতে খেলা প্লেয়াররাই কিন্তু ব্রাজিল টিমে সাধারণত খেলে। কিন্তু যেটা হয় যে গত 24 বছর ধরে আমরা দেখতেছি প্রতিটা ওয়ার্ল্ড কাপেই মানে কোথায় যেন এই যে ভালো ভালো প্লেয়ারগুলা, এগুলোর ভিতরে একটা যে ফুটবল যে দলীয় খেলা, এই দল হয়ে ওঠার জন্য যে কম্বিনেশন বা সময় লাগে যেটা দরকার সেটা কিন্তু হয়ে ওঠে না। তো এইবার কিন্তু ব্রাজিল সমর্থকরা কিন্তু কার্লো আনচেলত্তি আসার পরে, কারণ তার এই ম্যান ম্যানেজমেন্টের ব্যাপারে কিন্তু তার বেশ একটা সুনাম আছে, যে সে বড় বড় প্লেয়ারদেরকে খুব, কারণ রিয়াল মাদ্রিদ, চেলসির মতো ক্লাবগুলোতে সে, পিএসজির মতো ক্লাবগুলোতে সে বড় বড় বিভিন্ন দেশের স্টারদেরকে কিন্তু সে এক ছাতার নিচে নিয়ে এসে ওই ক্লাবগুলোকে কিন্তু বিভিন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি বা বড় বড় ক্লাব শিরোপা জিতিয়েছে। সো সেই জায়গা থেকে কার্লো আনচেলত্তির প্রথম ম্যাচে যে সংবাদ সম্মেলন, সেখানে তার যে কথা যে প্রথম ম্যাচ দিয়েই তো আসলে বিশ্বকাপ জেতা হয়ে যায় না, আমরা এখান থেকে আমাদের ভুলগুলো বুঝলাম, আমরা পরবর্তীতে এটাকে সেই অনুযায়ী বিশ্বকাপ বোধ হয় তো আর্জেন্টিনা প্রথম ম্যাচ হেরেছিল বা ড্র করেছিল, হেরেছিল সৌদি আমরা আরবের সেই সাথে। অনুযায়ী আশাবাদী হতেই পারি। হ্যাঁ, সেই অনুযায়ী আশাবাদী হয়ে যায়। আজকে আর্জেন্টিনার ম্যাচ দেখলে, গতকালকে আমরা স্পেনের ম্যাচ দেখলাম, তারাও ড্র করছে। আজকে আর্জেন্টিনা দেখলে বোঝা যাবে আর্জেন্টিনা কেমন করে। তবে আর্জেন্টিনা, আজকে না, কালকে হ্যাঁ আজকে বলতে আজ রাত, মানে আগামীকাল সকালে। তো আর্জেন্টিনার যে বিষয়টা সেটা হচ্ছে যে তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং তাদের গতবারই যেহেতু মাত্রই তারা ওয়ার্ল্ড কাপ জিতেছে, সো